দিন যত বাড়তেছে, দিন যত যাইতেছে, মুসলমান তত ভাগ হইতেছে। এই কথা কি সত্য নি? বানাই কইতেছি নি? কিনা ভাইও, দিন যত যায় মুসলমান তত দলের শুরু হইতেই আছে। নতুন নতুন দল, নতুন নতুন দল, নতুন নতুন হুজুর, নতুন নতুন হিসাব। কত রকমের হুজুর, কত রকমের হিসাব, কত রকমের শাইখুল হাদিস। বাপরে বাপ, দেখবেন কিয়ামতের আরো আগে কত আলেম বাইর হইব, কত রকমের কথা শুরু হইব। মানুষে মানুষে বাপে ফুতে কাড়াকাড়ি মারামারি হইব। আসতেছে দিন, আপনি যেই দলের হন, যেই সম্প্রদায়ের হন, যেই দিকের হন, আমার কোনো আপত্তি নাই। তবে আমার কথা একটাই, এই কবরের মধ্যে যে প্রশ্নটা করলো, মরা মানুষ কথা কইতে পারেনি। আপনার বিবেকরে আপনি প্রশ্ন করেন, প্রিয় কংগ্রেস এলাকার বাইরে মারামারি নাই, কাটাকাটি নাই, কিলাকিলি নাই, কোবাকুবি নাই, নাই নাই কোনো দলাদলি নাই। আমরা কোনো মারামারি চাই না, আমরা মারামারি করার দল না। আমরা কোনোদিন বোমা মারি না, আমরা কোনোদিন বোমা মারব না। আমরা কোনোদিন মানুষ মারি নাই, আমরা কোনোদিন মানুষ মারতে পারবো না। কালিয়াপুরের পীর সাহেব মোল্লা কাজিমউদ্দিন কালিয়াপুরি, আবেদ শাহ আল মাদানি, 360 আউলিয়া কোনোদিন মানুষ মারার জন্য দুনিয়াতে আসে নাই। বাংলার জমিনে কোনো আউলিয়া ইকরাম মানুষ মারার জন্য আসে নাই, বরং মানুষকে ভালোবেসেছে, বরং মানুষকে মহব্বত করেছে। মহব্বতে পড়ে, প্রেমে পড়ে, ভালোবেসে পৃথিবীর মধ্য থেকে বাংলার জমিনের লক্ষ লক্ষ মানুষ হযরত শাহজালালের হাতে হাত রেখে ইসলাম ধর্ম গ্রহণ করেছি। আমরা কোনো মারামারির দল নয়। ভালো লাগে না মানিও না, কথা কও। ভালো যদি না লাগে তুমি মান্য না, তোমার ব্যাপার। আমরা কোনো মারামারি, কথা কও, মারামারি মারামারি চাই না। আমরা মারামারি করব না। নবীর উম্মত কুবাকুবি করার পক্ষে। সহজ কথা বুঝতে কি কষ্ট হইতেছে? কবরের ভিতরে যেই লোক, এই লোক জিন্দা, আপনি আমিও জিন্দা। তবে জিন্দার মধ্যে ডিফারেন্স আছে ভাইও। আপনার আমার মধ্যে 6টা লতিফার মধ্যে একটা লতিফা রুহু, এটা 24 ঘন্টা বিদ্যমান। মান্যত ব্যক্তি যেই লোকটা, তার রুহুটা ইল্লিন অথবা সিজ্জিনে জমা। এর পৃথিবীর মুসলমান ওই মান্যত ব্যক্তি ওই 6 নম্বর লতিফা ছাড়া বাকি 5টা লতিফা তার দেহের মধ্যে বিদ্যমান, যার কারণে সে প্রশ্নের উত্তর দিতে পারে, সে শোনার ক্ষমতা রাখে, সে দেখার ক্ষমতা রাখে, কিন্তু চলার ক্ষমতা, বলতে পারে, শুনতে পারে, লেকিন চলতে পারে। সে যদি কিয়ামত পর্যন্ত চেষ্টা করে কবর থেকে উঠে, এই মসজিদে আজকে নামাজ হচ্ছে, এই মসজিদে আজকে ওয়াজ নসিহত হচ্ছে, বাইয়ো 12 ডাক 13 ডাক 8 ডাকটা বিরানি হয়েছে, বাইয়ো যদি মুসল্লি মনে করে এই মসজিদের মুসল্লি ছিলাম আমি, আজকে আমি কবর দেশে শুইয়া রয়েছি, এই মুহূর্তে আমি যাব মজলিসে উপস্থিত হব, তার দ্বারা এটা সম্ভব? আচ্ছা, সেদিকে আমি পরে যাব, ওইদিকে আমার মুখ্য লক্ষ্য নয়। আমি যেটা বলতে চাই, এবার সাধারণ একজন মানুষ, সাধারণ একজন মানুষ যদি কবরের ভিতরে মাটির উপরের মানুষের সালামের জবাব দিতে পারে, আমার নবীজি রওজায় পাকে থাইকা এই কংগ্রেসবাসীর দুরূদ শুনতে পারে কি পারে না? এই ক্ষমতা দিয়েছেন কে? কথা কি বুঝতে অসুবিধা হইতেছে? তবে আমরা একটা বলি না, সেটা হলো নবী এখানে হাজির হইয়া গেছে। এই কথা আমরা বলি না। তবে আমার নবীজি হাজির হইবার ক্ষমতা আছে কি নাই? আছে কি নাই? দিয়েছেন কে? ও নবীর প্রেমিকেরা সংখ্যায় কম, আওয়াজ হবে বেশি। আমি জানতাম চাই ক্ষমতা দিয়েছেন কে? এই নবীর উপরে দুরূদ শরীফ আমরা চাই কি চাই না? এই নবীর দুরূদ চলবে কি চলবে না? দুনিয়া যতদিন থাকবে নবীর দুরূদ
আস্তে 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 আস্তে, ধৈর্য ধরেন। কি আমরা দুরূদ চাইনি? এক, ইন্নাদ দুআ মাওকুফুন বাইনাস সামাই ওয়াল আরদি। মুসলিম শরীফের হাদিস, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বয়ান করতেছে, যদি কোনো ইমানদার যদি দোয়া করে, যদি কোনো মুমিন দোয়া করে, কয় তার দোয়া আসমান এবং জমিনের মধ্যবর্তী জায়গার মধ্যে ঝুলে ততক্ষণ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত ওই দোয়াকারী আমার নবীর উপরে দুরূদ শরীফ আদায় না করে। নবীর দুরূদ চাই কি চাই না? চাই কি চাই না? ওরে আল্লাহুম্মা সাল্লি আলা পড়ো বারে বার, দুরুদে পাগল হইলে করবে নবী পার, জোরে দুরুদে পাগল হইলে করবে নবী পার। আল্লাহুম্মা সাল্লি আলা, আরে জোরে আল্লাহুম্মা সাল্লি আলা। কি দুরুদ চাই কি চাই না? এবার আসেন, এক নম্বরে কইলাম দুরুদ, দ্বিতীয় নম্বরে হইল সালাম। কি? আরেকটু জোরে, আমরা সালাম চাই কি চাই না? নবীজিকে সালাম দিতে রাজি আছেন কি নাই? এক শ্রেণীর আলেম আছে আজানের পূর্বে সালাতু সালাম পেশ করে। কথা কয়, কিছু সবুজ টুপি দেখা যাইতেছে, আসেনি? আপনাদের দিকে আসেনি? এবার আসেন সালামের কথা কই। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। এর হাজীগঞ্জ পূর্ব কঙ্গাইশ এলাকার বাইরা এই ধরনের আয়াত শুনতে শুনতে আপনাদের কিন্তু মুখস্থ হইয়া গেছি। এগুলি এখন আম পাবলিকেরও মুখস্থ। ইমাম সাহেব হুজুরে যখন ওই টান দেয় তখনই কিন্তু তারাও মনে মনে জপে। শুনতে শুনতে অনেক এলেম হাসিল হয়। এলেম দুইভাবে হাসিল হয়, লেখাপড়া করে করে এলেম হাসিল হয়, আবার শুনে শুনেও এলেম হাসিল হয়। শুনে শুনে আপনারা কিছু এলেম অর্জন করে বসে আছেন, আপনাদের দাম আল্লাহর দরবারে অনেক অনেক বেশি। এরে কঙ্গাইশ এলাকার ভাইয়েরা ইমাম সাহেব হুজুরের দাওয়াত দিলেন, যেই গরনের আলেমে হোক, যেই দিকের আলেমে হোক, যেই দলের আলেমে হোক, দাওয়াত দিছেন ঘরের বুদ্ধি। এই বেড়ায় আয়া কয় ইন্নাল্লাহ, কথাবার্তা শেষ, সব কিছুর আগে দিয়া এবার লাস্টে দিয়া কয় ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ভাইও কথাটা কার? আরেকটু জোরে। কথা হইল আমার আল্লাহর। ইমাম সাহেব হুজুরে কয় ইন্নাল্লাহ, কথা আল্লাহর। ইমাম সাহেব হুজুরে কয় ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু, নিশ্চয়ই আমি আল্লাহ। বলুন কথা কয় কি? আল্লাহ কয় নিশ্চয়ই আমি আল্লাহ। ওয়া মালাইকাতাহু, আমার ফেরেশতাদেরকে লইয়া, ইউসাল্লুনা আলান নবী। ইউসাল্লুনা মুজারে সিগা, এটা প্রেজেন্ট এন্ড ফিউচার দুই কালের জন্য আসে। কয় কালের জন্য? আল্লাহ কয় নিশ্চয়ই আমি আল্লাহ আমার ফেরেশতাদেরকে লইয়া, নিশ্চয়ই আমি আল্লাহ আমার ফেরেশতাদেরকে লইয়া। না তিনি তো যায় নয়, চা আছে আল্লাহ বর্ষা যাইব কোনাই, ধান খাই মুরগা কোনাই যাব রন, কষ্ট হয়নি কোনো? ডিস্টার্ব করলে ছুটি যাব, কত ডিস্টার্ব করতে লড়া ছড়া এদিক সেদিক যা কাজ কাম আছে সব মসজিদের বার। এটা কোন ঘর? আমার আগে দিয়া বক্তা কি কইছে, এই ঘর কার ঘর? আল্লাহর ঘরে থাকি ফাইজলামি করন যাইবনি, হাসাহাসি করন যাইবনি, একজন আরেকজনের দিকে তাকান যাইবনি। যারা বাহিরে বইয়া রয়েছে তারা কি আল্লাহর ঘরে না আল্লাহর ঘরের বাহিরে? তো তাগো কপাল পোড়া, এটা আবার কখন লাগবে নি? কথা কন না দি। কালকে কি এখানে মাহফিল হবে? কোন লোক যদি চিন্তা করে আজকে যাই এই মসজিদে কদ্দুর ওয়াজ শুনিয়ে সুযোগ হইব, তো তার মতো কপাল পোড়া তো আর নাই। আপনারা যারা আসছেন আপনারা ভাগ্যবান, যারা আসে নাই তাদের কপাল পোড়া। কথা কন ঠিক না ব্যাঠে? যদিও আসতেছে পাগলারা, মারহাবা কন না, জোরে কন মারহাবা, আরো জোরে মাশাআল্লাহ। আপনাদের কি কষ্ট হইতেছে? গভীর মনোযোগ। কমন কিছু কথা দিয়া আনকমন কিছু বুঝাইবার চেষ্টা করতেছি। কমন
মানুষ এখন জানে না এরম, ভালো খারাপ চিনে না এরম না কোনো মানুষ আছে না কথা আছে নাকি? কোন মাথা লড়াইয়েন না, যেতে জবান আছে জবান দিয়ে, আর যেতে জবান নাই বোবা হেতে মাথা লড়াই। কি ভালো খারাপ বুঝে নাই এমন কোন মানুষ আসেনি? এটাকে বোধ খুব কষ্ট হয়ে যেতে, কষ্ট হয় আমার, আপনাকে কি কষ্ট হয়নি? ভালো খারাপ বুঝার জ্ঞান দিয়েছেন কে? ভালো খারাপ চিনতে মুফতি সাহেব লাগে না, ভালো খারাপ চিনতে মাওলানা সাহেব হওয়া লাগে না, ভালো খারাপ চিনতে ইমাম সাহেব হওয়া লাগে না, ভালো খারাপ চিনতে আল্লাহর বান্দা হওয়া লাগে। আল্লাহর বান্দা ভালো খারাপ বুঝে কি? ঠিক আছে, ইয়ত গুণ তো ভালো, আমার ভালো, আমার বা শূন্য দেখছেন নি অবস্থা। মারহাবা কইতেন না, ঠিকের নাম কি? হ্যাঁ দেখছেন নাম দিও তো খানদানি না, মারহাবা কইতেন না, মাশাআল্লাহ কইতেন না। তবে হাবিবা আর হইলো রাবিয়া, দুইজন কিন্তু আর লোড দিতেন না, লড়ালড়ি বন্ধা যাইতে পারবেন, সাবধান। কষ্ট হয়নি কোনো কমন বিষয়। মিয়া মোবাইলের কথা, খোদারগড় মসজিদে মোবাইল ব্যবহার করেন যাইব, তারা কথা কয় না কেন? কি খোদারগড় মসজিদে মোবাইল ব্যবহার করেন যাইব, মোবাইল রিসিভ করেন যাইব, এটা বন্ধ করেন না, মোবাইল বন্ধ করে দেন তাড়াতাড়ি। যাদের মোবাইল আছে আওয়াজ হইব এর না, মোবাইল বন্ধ করেন। ওরে খোদারগড় মসজিদ, এই জন্য মসজিদের ভিতরে ওয়াজ মাহফিল দেওয়া ঠিক নেই। কথা কি বুঝেছি? মসজিদের ভিতরে না দেওয়াটা বেটার। কথা কি বুঝতে পারতেছেন? আপনাদের কি কষ্ট হইতেছে? কি কয় যে আপনারা আজকে যারা ইন্তেজামিয়া কমিটি, আপনাদের সামনের দিকে মাহফিল মসজিদ বাড়ে দিবেন, জায়গার তো অভাব নেই। মসজিদের ভিতরে এইভাবে উঠা বসা আসা যাওয়া লড়াচড়া এগুলি চলবে না, এতে মসজিদের আদব নষ্ট হয়। কি কথা কন? ঘর কার? আরেকটু জোরে। এই মসজিদ দিয়া প্রবেশ করার সময় একটা দোয়া আসেনি? দোয়াটা কি? আল্লাহুম্মা আফতালি আবওয়াবা নাকি তা? আরে আল্লাহ তোমার রহমতের দরজা দিয়ে ঢুকে দিতেছি। ওম্মা কোন দরজা? জোরে কন না, কোন দরজা? এই দরজা হলো রহমতের দরজা, জোরে কন না সুবহানাল্লাহ। এই রহমতের দরজা দিয়ে প্রবেশ করি যদি কেউ গজবের ভাগীদার হয়, তার মতো কপাল পোড়ার কষ্ট হইতেছে নাকি ভাইও? ইমাম সাহেব হুজুরে মাওলানা সাহেব শুরু করিবার আগে দিয়া কয় ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। ইউসাল্লুনা হলো মুজারে সিগা, এটা প্রেজেন্ট এন্ড ফিউচার দুই কালের জন্য বোঝায়। আমার আল্লাহ কয় ইন্নাল্লাহা, নিশ্চয়ই আমি আল্লাহ, ওয়া মালাইকাতাহু আমার ফেরেশতাদেরকে লইয়া, ইউসাল্লুনা প্রেজেন্ট এন্ড ফিউচার বর্তমানে পড়তেছি, ভবিষ্যতেও পড়তে থাকবো। ইউসাল্লুনা আলান নবী, আমার বন্ধুর উপরে আমি দুরূদ শরীফ পড়তেছি, আমার নবীর উপরে দুরূদ শরীফ পড়তেছি, একলা নাই আমার কোটি কোটি ফেরেশতাদেরকে লইয়া। এরে প্রিয় কঙ্গাইবাসী, যেই নবীর উপরে আল্লাহ নিজে কোটি কোটি ফেরেশতা লইয়া দুরূদ শরীফ আদায় করে, ওই নবীর দুরূদ আমরা চাই কি চাই না? কথা সোজা। এবার আল্লাহ আদেশ করতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা। আমার প্রশ্ন, আপনারা কি ঈমানদার না বেঈমান? আওয়াজ করি, জোরে জোরে, জোর হলো না। যদি ইমানদার দাবি করেন, যে যেদিকে রন, কথা সোজা। আমরা কারো লগে দ্বন্দ্ব করতে রাজি না, দ্বন্দ্ব বাদ, জীবনে বহুত দ্বন্দ্ব করছি, আর দ্বন্দ্ব করতে রাজি না। কি কথা কয়? কেউ যদি মিলা দুরূদ শরীফ না পড়ে যদি কেউ আল্লাহরে খুশি করতে পারে, নবীরে যদি খুশি করতে পারে, তো চেষ্টা করো। আমার কথা কন। যদি কেউ যে কোনো ব্যক্তি, যে কোনো লোক, যে কোনো সম্প্রদায়, পৃথিবীর শ্রেষ্ঠ আলেম যদি আমার নবীজির দুরূদ ছাড়া আমার আল্লাহরে খুশি করতে পারে, তো চেষ্টা করুন। কি কথা কন? আপনি চেষ্টা করতে থাকেন। তো কিছু যুবক আসতেছে,
মারহাবা কইতেন না? যুবকরা আইলি সত্যি কলজাটা এত বড় হয়েছে, একার এত বড় পোলা পায় না আইলে যুবক আইব কেন নিয়ে বলে গজব একটা লাগিয়ে গেছে নিয়ে না। ইটা গজব শেষ হয়েছি না? শেষ হয়েছে নি গজব? গজব গজবের কথা শুনলে তো বলা আবার দৌড় গজব একটা নাজিল হয়েছে বলে হেঁটে ইয়ে হল আনে দিকে দৌড় দিতে আছে গেলে কি হইব না হইব, মরবো না বাঁচবো খবর নাই, দৌড় ফোলা পাইনি। একটা বয়স সবারই আসলে আছে, কি কথা কন? হেদিক গোসাই গাছাই পাগলার আল্লাহর রহমতে এদিকে আস্তে আস্তে আইতেছে। মারহাবা কইতেন না? সব যুবক পোলাপাইনের উপরে দায়িত্ব বেশি। এটি ঘর সামাল দেওয়ান লাগে, হুজুর ভাত খাবান লাগে, এন্দি মারামারি কিলাকিরি হামাল দেওয়ান লাগে, একটু পরে বিরিয়ানি সামাল দিতে আবার ফোলানের দরকার, ফোলানের কামে তো বেশি। আমার কথা কন না? ঠিক না বে ঠিক? আলহামদুলিল্লাহ কন, জোরে কন আলহামদুলিল্লাহ। যদি কেউ পারে চেষ্টা করুক, করো। লেকিন আমরা দুরুদ পড়েছি, ফুরুগু ফুরুক পড়েছে, শাহ আবেদ শাহ আল মাদানী পড়েছে, হুজুর কেবলা তায়ের শাহ তৈয়ব শাহ হুজুর পড়েছে। আমরা পড়তেছি, ছেলে মেয়েদেরকে শিখাইয়া যাইতেছি। কি কথা কন? শুধু নিজে পড়লে হবে না, ছেলে মেয়েরে শিখাইতে হইব। কি কথা কন? নিজেরা পড়ি, বন্ধু বান্ধবরে আহ্বান করি, দুরুদ পড়ি, দুরুদ পড়তেছি, পড়তে থাকবো। এবার আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদার গণেরা, সাল্লু, তোমরাও দুরুদ পড়ো, প্রশংসা করো। সুবহানাল্লাহ বলে কি? আরেকটু জোরে, জোরে জোরে। আচ্ছা, আপনার করে জিজ্ঞেস করতে চাই, আল্লাহ পাক জীবনে কোনোদিন নামাজ পড়ছেনি? নামাজ পড়া কি? নামাজ পড়া কি? মাসতে কয় লাগে? নামাজ পড়া কি? নামাজ পড়া, রোজা রাখা, হজ করা, যাকাত দেওয়া। লেকিন আল্লাহ কোনদিন নামাজ পড়ছেনি? হিসাব শেষ। নামাজ পড়া ফরজ, আল্লাহ পাক কোনদিন এক ওয়াক্ত নামাজ পড়ে নাই। রোজা রাখা ফরজ, আল্লাহ কোনদিন রোজা রাখে নাই। যাকাত দেওয়া ফরজ, আল্লাহ কোনদিন যাকাত দেয় নাই। বাইয় মনে রাখো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন একটা কাজ করেছে, এটার দলিল পবিত্র কোরআন শরীফে আছে। নিজেই আল্লাহ পাক ঘোষণা করে দিয়েছে। আল্লাহ কয়, আমি আমার বন্ধুর উপরে দুরূদ শরীফ নিজে পড়েছি, ফেরেশতাদেরকে লইয়া পড়তেছি, তোমরাও পড়ো। সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। একটা জবানও বন্ধ রাখবেন না, সকলে মিলে বলুন আল্লাহু আকবার। শব্দ কয়টা? দুইটা। কয়টা? সাল্লু একটা, ওয়াসাল্লিমু শব্দ কয়টা? দুইটা। মধ্যখানে আলাইহি শব্দটা যদি আপনি অফ রাখেন তাহলে শব্দ কয়টা? সাল্লু প্রশংসা করো, আর লাস্টে হলো ওয়াসাল্লিমু সালাম দাও। কয়টা? কাজ কয়টা? শব্দ কয়টা? দুইটা। আচ্ছা, এখন জিজ্ঞেস করতে চাই, আমার নবীজিরে সালাম দেওয়ার কথা বলেছেন কে? জবান এখনো কারো কারো বলা। নবীজিরে সালাম দেওয়ার কথা বলেছেন কে? এবার সালাম যে দিবেন কেমনে দিবেন? দুরূদ যে পড়বেন কেমনে পড়বেন? সালাম যে দিবেন কেমনে দিবেন? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন লাস্টে একটা শব্দ দিয়া পুরো আয়াতের একটা নির্দেশনা দিয়ে দিছে। পুরো আয়াতের একটা নির্দেশনা লাস্টে আল্লাহ দিছে। আল্লাহ কয় তাসলিমা শব্দ লাগাইছে একটা। তাসলিমা শব্দের অর্থ সম্মান পূর্বক, সম্মান প্রদর্শন পূর্বক, সর্বোচ্চ সম্মানের দ্বারা আমার নবীজিরে তোমরা দুরূদ ও সালাম পেশ করো। সালাতু সালাম গয়া আমার, দুরূদ ও সালাম গয়া আমার, কইও নবী মুস্তাফায় তোমরা যদি। সবাই দুরূদ ও সালাম গয়া আমার, সালাতু সালাম গয়া আমার, কইও নবী মুস্তাফায় তোমরা। ওরে মদিনা শরীফের মাটি আমরা সুরমা বলে চোখে মাখিও। মারহাবা করতেন না?
ওরে মদিনা শরীফের মাটি, এই আমরা সুরমা বলে চোখে মাখিও, সেই মাটিতে শুইয়া আছেন, সেই মাটিতে শুইয়া আছেন দয়াল নবী মুস্তাফায়ে। তোমরা যদি সবাই দুরুদ সালাম গয়া আমার সালাতু সালাম গয়া আমার কইও নবী মুস্তাফায়ে। তোমরা যদি ওরে মদিনা শরীফের মাঝে জান্নাতের এক বাগান আছে, ঠিক নেই? ওরে মদিনা শরীফের মাঝে জান্নাতের এক বাগান আছে, সেই বাগানে শুইয়া আছেন, সেই বাগানে শুইয়া আছেন দয়াল নবী মুস্তাফায়ে। তোমরা যদি হয় জোরে, তোমরা যদি যাও গো মদিনা দুরুদ সালাম গয়া আমার সালাতু সালাম গয়া আমার কইও নবী মুস্তাফায়ে। তোমরা যদি ওরে মদিনা শরীফের মাঝে নূরের একটা খাম্বা আছে, ঠিক নি ঠিক নি? ওরে মদিনা শরীফের মাঝে নূরের একটা মিম্বর আছে, সেই মিম্বরে খুতবা দিতেন, সেই মিম্বরে খুতবা দিতেন দয়াল নবী মুস্তাফায়ে। তোমরা যদি যাও গো মদিনায় দূরে দুরুদ সালাম গয়া আমার সালাতু সালাম গয়া আমার কইও নবী মুস্তাফায়ে। তোমরা যদি সকলে মহব্বতে বলুন আল্লাহু আকবার, আর একটু আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। প্রিয় কংগ্রেস এলাকাবাসী, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন একটা শব্দ লাগাইছে, শব্দটা হলো তাসলিমা। আমাদের বাংলাদেশে বহু মেয়েদের নাম আছে তাসলিমা, আমার কথা কয় না দেই? তাসলিমা কোরআনের শব্দ, ঠিক আছে নি? বাংলার ঘরে ঘরে তাসলিমা নাম থাকবে, চাই কি চাই না? এখন মুসলমান ঘরের মেয়ের নাম রিয়া, নাম কি? মনে রাখবেন, রিয়া নাম রাখা হারাম। রিয়া নাম রাখা কি মনে থাকবে? মুসলমান মেয়ের নাম রিয়া, মুসলমান মেয়ের নাম কর্ণিয়া। সন্তান মা বাবার কাছে 14টা হক পায়। 1 নম্বরের হক হলো সন্তান দুনিয়ায় ভূমিষ্ঠ হওয়ার পরে তার কানের ভিতরে আল্লাহ রাসূলের নামের ধ্বনি অর্থাৎ কলেমারে তালকিন দিতে হবে, এটা 1 নম্বরের হক। 2 নম্বরের হক, আমরা কোনো কষ্ট হইতেছে নাকি? আল্লাহই জানে। ভাইও 14টা হকের আরেকটা হক, ওই সন্তানটার নাম রাখতে হবে ধর্মীয় বিধান মোতাবেক। ধর্মীয় বিধান মোতাবেক একটা নাম রাখতে হবে, এটাও কিন্তু হক। কার হক? সন্তানের হক পিতামাতার কাছে। ভাইও কষ্ট হয়নি কোনো? যদি সমাজের ভিতরে এই সন্তান যদি পিতামাতার হক, পিতামাতা যদি সন্তানের হক, উভয়ের হক বুঝতো, এই দেশে পিতা পুত্রে আর মারামারি হইতো না। হয়নি? দেশ ছেলে এবং বাপে মারামারি হয়নি, ছেলের বিরুদ্ধে বাবা মামলা করেনি, আসেনি, সব চলতেছে এখন দেশ। ইমান রাখবেন কেন? যেই দিন আইছে ঠিকই থাকতে পারবেন না।
বাবার বিরুদ্ধে ছেলের মামলা, ছেলের বিরুদ্ধে বাবার মামলা। বাবাই নিজের সম্পত্তি দুই ছেলের না দিয়া দুইটারে রাষ্ট্রী করে দিয়ে দিছে, এটা লইয়া মামলা। কথা কন, আজকে একটা দাওয়াত দিয়া যাই ভাই, ওই আমার মুরব্বী বাবারা, জানি নাই আপনারা গ্রহণ করবেন কিনা, তবে একটা কথা বলে যাই, কখনো কোনোদিন মুরব্বী বাবারা নিজের সন্তানদের প্রতি অবিচার করেন না। কোন ছেলে যদি বেশি মায়া করে তার জন্য বেশি দোয়া, আমার কথা কন না, ভালোবাসবে যেমন দোয়া পাবে, ঠিক আছে নি? দোয়ার লগে সম্পত্তির কোনো কানেকশন নাই, আমার কথা কন না। খেদমত করবে যেমন দোয়া পাবে তেমন, খেদমতের সাথে সম্পদের কোনো সম্পর্ক মনে থাকবো নি, মনে থাকবো নি। ছেলে সন্তান যারা আছেন কাছে কিংবা দূরে, যে যেখানেই থাকেন না কেন, মেশকাত জালালির মেসেজ আপনার কানে পৌঁছাইতেছি। মা বাবার হক আদায় করেন, ছেলের হক আদায় করেন, স্ত্রীর হক আদায় করেন, ভাইয়ের হক আদায় করেন, আত্মীয়র হক আদায় করেন, পাড়াপড়শির হক আদায় করেন। কাল হাসরের ময়দানে বন্দারে আটকিবা নবীর প্রেমিক আটকিয়া যাইবা। এই আত্মীয়র হক যে তুমি দাও নাই, পাড়াপড়শির হক যে তুমি দাও নাই, মসজিদের হক যে তুমি দাও নাই, ও প্রিয় কঙ্গাইশ এলাকার ভাইয়েরা, নামাজ রোজা হজ যাকাত দিলা কুলুপ করিয়াও এই যে মানুষের হক নষ্ট কইরা তুমি দুনিয়া তুমি কবরে গেছো, মনে রাইখো যেইটুকু আমল লইয়া গেছো এই হক আদায় করতে সব আমল শেষ হইয়া যাবে, তুমি থাকবে খালি হাতে মাওলার দুয়ারে। কষ্ট হইতেছে নি? মনে কষ্ট যায়? মারামারি চান? পরিবারে যদি শান্তি চান, অসংখ্য ছেলে, অসংখ্য যুবক, অসংখ্য স্বামী আজকে পারিবারিক অশান্তির কারণেও মাহফিলে আসতে পারে নাই। এমন বহু ছেলে আছে পারিবারিক অশান্তির জন্যতে এখন মাদকাসক্ত। আসেনি আসেনি? মনে রাই করে ভাই, পরিবারটা যদি শান্ত না রাখা যায়, এই পরিবারের হক আদায় করা, এদেরকে অবকাঠামো একটা সিস্টেমের ভিতরে চালানো, এটাও কিন্তু একটা বড় ইবাদত। মা কথা কন। রিক্সা চালানো ইবাদত, রিক্সা চালানো এবারটাকে মনে কষ্ট যাইতেছে না, বেজারে যাইতেছেন নি কেন? কথার লোক কথা আইয়ে না কেন? রিক্সা চালানো কথা কয় না। এদিকে কি করিস না, বইতে একটা লড়ি। রিক্সা চালানো, রাজমিস্ত্রি কাম করা, ভ্যান গাড়ি চালানো, লেখাপড়া করা, লেখাপড়া করানো, মাটি কাটা ইবাদত, আবার নামাজ পড়া কথা কয় না। ও হুজুর, এই আলাদা করে করে মানুষকে দূরে সরাইয়া দিলেন। ফাইদা কুদিয়াতিস সালাতু হাতাশিরু ফিল আরদি, আমার আল্লাহ কো ডাইনে বামে সালাম ফিরাইয়া তোমরা জমিনে ছড়িয়ে পড়ো, অর্থাৎ রিজিকের সন্ধান করো। আপনি সাদওয়ানদারি করেন, এটাও কিন্তু সওয়াবের কাজ। কথা কও। আজকে মানুষ ইবাদত বলতে নামাজ বুঝায়, ইবাদত বলতে রোজা বুঝে, ইবাদত বলতে হজ বুঝে, ইবাদত বলতে যাকাত বুঝে, আর বাকিগুলির ইবাদত মনে করে না। মনে রাখো ইমানদার এমন ধর্মে আপনি আছেন, যদি সিস্টেম মোতাবেক, নিয়ম মোতাবেক, রসুল পাকের আদর্শ মোতাবেক যদি আপনি বাথরুমে যান আর বাথরুম সেরে ঘরে আসেন, ওই সিস্টেমটা যদি আমার নবীর সিস্টেমে হয়, ওই কাজটা যদি আমার নবীজির হুকুম মোতাবেক হয়, ওই কাজটা যদি নবীর আদর্শের মধ্যে হয়, খোদার কসম আপনি প্রস্রাব করবেন, পায়খানা করবেন, এটাও ইবাদত হিসেবে ইমানদারের আমল নামায় লেখা হবে। খবর নাই এখনো? এবার আসেন গভীর মনোযোগ। কষ্ট হইতেছে? গভীর মনোযোগ। আমার আল্লাহ পাক লাস্টের নামটা লাগাইছে তাসলিমা। কি নাম? আরেকটু জোরে। আমরা তাসলিমা নাম চাই কি চাই না? এই সমাজে তাসলিমা নাম হোক, আমরা চাই কি চাই না?
মনে রাইখো তাসলিমা নামের কারণেও হাসরের ময়দানে কিছু মানুষ জান্নাত পাবে নামের কারণে। কিসের কারণে? আর কোন রাস্তা নাই, আর কোন সুযোগ নাই। তার আমল নামা এর দরকার সেটা করবে। এই যে পেপারটা দিয়েছে, ধরেন এরকম একটা আমল নামা, পেপারটা এনে দিছে ওই তো আচ্ছা ভাই, এরকম একটা আমল নামায় আপনার হবে। এটা তো একটা ফেজ। কষ্ট হয়নি কেন? আমি আবারও করতেছি, আপনাদের কষ্ট দিতে তো আইছি, আপনারা কষ্ট করতে আইছে। এটা তো মাহফিল, বেহেশতের বাগান, এখানে কোনো খানা নাই দানা নাই। আপনি মনোযোগ দিয়ে ওয়াজ শুনতে নেনে আইছেন। যতক্ষণ মনোযোগ দিয়া শ্রুতি শ্রবণ করবেন ততক্ষণ পর্যন্ত আপনার সগিরা গুনাডি ধরতে আছে, মাটির মধ্যে পড়তে আছে। মাসুবানা লাটকি রয়েছে, আপনার খবর নাই তো? সব প্রত্যেকটা নিঃশ্বাস আবাদতে লেখা হইতেছে। এরকম না একটা ফাইল আপনারা তো আইবনি, আমার কথা কন। এই ফাইলের মুখে কি আপনি হইবেন নি? আপনার বিশ্বাস আসেনি? সুবহানাল্লাহ কোন? আপনাকে হুঁশিয়ার হইতে হবে। যাই করেন সব কিছু লেখা হইতেছে। কি হইতেছে? দুই কান্দে দুইজন ফেরেশতা আছেন। এই মুসলমান কি আসেনি কান্দে? পিসা হুজুরের কান্দে আসেনি? আমার কান্দে আসেনি? সব বেড়ার কান্দে। ফেরেশতা দুইজনের নাম কি? কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। সুবহানাল্লাহ। ফেরেশতা দুইজন লাগাইছে কি? আরেকটু জোরে, বড় করে। ওরে আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার। আমি পাপী রাসূল জামিনদার। ঠিক নেই? আমি পাপী রাসূল আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার। আমি পাপী রাসূল জামিনদার। সবাই সময় থাকতে মনা কি হুঁশিয়ার হওয়ার দরকার আসেনি? সেদিনের সেই স্টেশনে থাকবে নানান প্যাসেঞ্জার, সব মানুষ, সব মানুষ, সব 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 আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ, আমার দয়াল নবীজি থেকে শুরু করে কিয়ামতের শেষ মুহূর্ত পর্যন্ত শেষ মানুষটা যে লোকটা দুনিয়াতে আসছে ওই মানুষটা সহ সবগুলি মানুষ হাসরের ময়দানে সেদিন উঠবে। সেদিনের সেই স্টেশনে থাকবে নানান প্যাসেঞ্জার, দ্রুত জানে পার হবে সে, টিকিট কাটায় আছে যার, টিকিট কাটায় আছে যার। মনরে ও মনরে, পারাপারের থাকলে তারা সঙ্গে নিও গাড়ি ভাড়া, পারাপারের থাকলে তারা সঙ্গে লইও গাড়ি ভাড়া। দলিল দেখে রায় দিব, টাকা পয়সার নাই কারবার। আমি পাপী তিনি আরে জোরে, আমি পাপী তিনি আরে জোরে, আমি পাপী তিনি। সকলে বলুন মারহাবা। ভাইও প্রত্যেকটা লোকের হাতে যার যার আমল নামা দেওয়া হবে। কেউ পাবে ডান হাতে, কেউ পাবে বাম হাতে। আপনার আশা কি আপনার আমল নামা কি ডান হাতে দেখ না বাম হাতে দেখ? আপনার দরখাস্ত কি? মনে রাখো মুসলমান, এরে মুসলমান, প্রিয় কংগ্রেস এলাকার বাইরা, মনে কইরো না তুমি 100 বছর বাঁচবা, মনে কইরো না তুমি 200 বছর হায়াত পাইবা, মনে কইরো না তুমি 60 বছর হায়াত পাইবা। তোমার হায়াতের খবর কিন্তু তুমি জানো না। বাইরে রে, এমন বহু মানুষও এখানে থাকতে পারে আজকের মাহফিল তার জীবনের শেষ মাহফিল।
এই যে কখন চলে যায় রে ভাই, আজরাইল কিন্তু আমাদের পিছু টানে আছে। কখন সমন জারি হবে, কখন আবার আমাদেরকে তুলে নেওয়া হবে। গভীর মনোযোগ আমার ভাইরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতে কারিমার মধ্যে লাস্টে একটা শব্দ লাগাইছে। আমি বলছিলাম শব্দটা কি? তাসলিমা। শব্দটা কি? তাসলিমা। আর একটু জোরে। তাসলিমা। তাসলিমা হলো সম্মানপূর্বক, সম্মান সূচক শব্দ। ভাইও আমার আল্লাহ কয় আমার বন্ধুরে তোমরা সালাম দিবা, সম্মানের সহিত দিবা। এবার আমার প্রশ্ন, সম্মানের সহিত সালাম যদি দিতে হয় তাহলে সম্মানটা আদায় হয় কিভাবে? এটা জানন লাগবে নি? আমার কথা কম, এটা জানন লাগবে নি? আপনারা সবাই জ্ঞানী, আমি আগেই বলছি, জ্ঞানী হইতে কোনো মাদ্রাসায় যাওয়া লাগে না। জ্ঞানী হইতে ঢাকা ইউনিভার্সিটিতে যাওয়া লাগে না। জ্ঞান দিয়েছেন কি আল্লাহ। খোদার কসম করি, খোদার কসম, এই বায়া জ্ঞানের তাবেদারি করতে করতে বায়া মিডিয়া। আমি জানতে চাই, আমি হাসি আমার আল্লাহ দেখে কিনা? এই সাবধান, কথা কিন্তু হুঁশিয়ার, কথা বুঝি, কথা কই তুই ওয়াজ দেশে বহুত চলতে আছে। আমি হাসি আমার আল্লাহ দেখে কিনা? বিশ্বাস কি? আমি হাঁটি আমার আল্লাহ দেখে কিনা? আমি আকাম করি আল্লাহ দেখে কিনা? আমি কাজ করি আল্লাহ দেখে কিনা? সব কিছু দেখে আমার আল্লাহ। সব কিছু দেখার ক্ষমতায় আমার আল্লাহর, কারো কাছে আমার আল্লাহ যাইতে হয় না, যাইতে হয় না। আমরা সবাই আল্লাহর সামনে, আমরা সবাই আল্লাহ পাকের সামনে। কেউ কেউ কয় নবী হাজির হবে, আরে বেটা নবী হাজির হওয়ার দরকারে বাকি, নবী হাজির হইবার ক্ষমতা আছে এটা আমরা জানি, বিশ্বাস করি। কিন্তু আমি বলি নবী হাজির হইবার দরকার কি? এত মারামারি হাজির লইয়া করিও না, কথা কম। পৃথিবীটাই তো আমার নবীর সামনে হাজির। আমি যেমন আপনাদেরকে দেখি, আপনারা যখন যেভাবে আমাকে দেখেন কোনো সমস্যা হয় না। বাহ্য সৃষ্টি জগৎটারে আমার নবী রওজায় পাকে শুয়া শুয়া এমনি করে দেখে, আমার নবীর কোনো সমস্যা হয় না। ঠিক আছে নি? এখন আসেন, আপনারা লেখাপড়া করছেন না কমবে? এদিকে তো হাজীগঞ্জের এই শ্রেণীর ফলাফল হয়নি, এখানে আইডিয়াল কলেজ আছে না, অনেক নামকরা প্রতিষ্ঠান এই পাশে আছে। কি এই শিক্ষক যখন শ্রেণীকক্ষে প্রবেশ করে, ছাত্রছাত্রী দাঁড়াইয়া যায় না বসে যায়? সাবধান, বুঝি হুনি কথা কি? শিক্ষক যখন শ্রেণীকক্ষে প্রবেশ করে, ছাত্রছাত্রী দাঁড়াইয়া যায় না বসে যায়? দাঁড়াই যায়। আচ্ছা, এবার সবাই দাঁড়াইয়া গেল, একজন বসে রইল, তারে কি কইব? মা কয় না দি, কি কইব? আরো জোরে, বেয়াদব রে বেয়াদব কইলে কি গুণ হইব নি? ক্লাসে ছাত্র ছাত্রী আছে 70 জন, 80 জন, 50 জন, 60 জন। শিক্ষক ঢুকছে, সবাই দাঁড়াইয়া গেছে, 2 জন বইয়া রইছে, দোনোটা কি? আর একটু জোরে, বেয়াদব। ছেড়ে দিলাম, এখানে কথা বন্ধ। এবার পরের জায়গাতে আসেন। সংসদে যখন এমপি মন্ত্রী কথা বলে, স্পিকার সাহেব তার চেয়ারে বসা থাকে। এমপি মন্ত্রী কথা কয় কি দাঁড়াইয়া না বসিয়া? হিসাব আছে, এটারে খাড়াইতে হইব। কি করণ লাগবে? এটা খাড়াইতে হইব, নয় পিডা হিয়ানো চলবে। এমন পিডান পিডাইব, আওয়াজ করবেন, জিন্দিগি উপর চিল্লাইবেন, কেউ শুনবে না। যা বুঝার সব এখানে বুঝি জান লাগবে। আমার কথা কন, হিয়ানো যায় বুঝি লাভ বুকিতা করার সুযোগ পাইতেন না। ঠিক আছে, নিজব হিয়ানো যায় বুঝি লাভ হবে না, যা বুঝার এখানে বুঝতে হবে। কথা কন, ঠিক না বেঠে ভাইও?
কিছু কইবার আছেন? মারহাবা কোন? সময় আছে তো, হ্যাঁ আমার তো ও দেখছেন নি সময় যে প্রণাম দিয়ে যায় টেরে করতেন বুঝি উঠতেন পারে অনবাদ শুরুই করি না ভূমিকাতে আছি। এখন আমি যে আয়াত করছি আমার আয়াত আমার ওয়াজ এখনো কিন্তু এখনো জাগাত কথা আমি অন্য যাই হবে আপনার করে লইয়া যে একটা রেডি করি লই না আগে মোটামুটি হইলে আইয়া যে পরিস্থিতিটা দেখছি এখন কি এই জায়গাতে আসেনি মোটামুটি একটা লাইন হইছে না সামনে তো আরো লাইন হইব কি কথা কয় লাইন হইব এর পরে দিয়ে না হিসাব নিকাশ কি নাকি দেখা গভীর মনোযোগ কংগ্রেসবাসী বুঝার বিষয় তাহলে এমপি সাহেব দাঁড়ায় স্পিকারের সম্মানে মন্ত্রী দাঁড়ায় স্পিকারের সম্মানে ছাত্রছাত্রী দাঁড়ায় শিক্ষকের সম্মানে তাহলে বোঝা গেল দাঁড়াইলে যথাযথ সম্মান আদায় হয় কি কথা কন বুঝে আইনি কথা না আইলে আর কিছু করেন না এভাবে হানির মতো আর বুঝানোর রাস্তা নেই এটার ঘরে যদি বুঝ না আইয়ে তাহলে বুঝতে হবে আপনার বুঝ নাই বুঝেন না নসিব ভাই এখন আমার প্রশ্ন শিক্ষকের সম্মান বেশি স্পিকারের সম্মান বেশি না আমার নবীর সম্মান বেশি দিয়েছেন কে আওয়াজ করে বলুন কে হাত তুলে বলুন কে নারায়ে তাকবীর নারায়ে রিসালাত হাত নামা দুনিয়ার স্পিকারের সম্মানে যদি মন্ত্রী দাঁড়াইতে পারে দুনিয়ার শিক্ষকের সম্মানে যদি ছাত্রছাত্রী দাঁড়াইতে পারে আমার নবীজির সম্মানে উম্মত দাঁড়াইতে পারে কি পারে না আমার আল্লাহ পাক ডাক দিয়া কইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আমার বন্ধুরে যখন সালাম দিবা যথাবিহিত সম্মানপূর্বক নবীরে সালাম দিবা যার কারণে ইমানদার নবীর প্রেমিকদের ভিতরে এক শ্রেণীর আলেম যেমন আবেদ শাহ আল মাদানি নবীজিরে দাঁড়াইয়া সালাতু সালাম পেশ করেছে তৈয়ব শাহ হুজুর কেবলা আমার নবীজিরে দাঁড়াইয়া সালাতু সালাম পেশ করেছে তাহের শাহ হুজুর কেবলা আমার নবীজিরে সালাতু সালাম পেশ করেছে 360 আউলিয়া আমার নবীজিরে সালাতু সালাম পেশ করেছে আউলিয়া ইকরাম আমার নবীজিরে সালাতু সালাম পেশ করে এক শ্রেণীর আলেম আছে যারা দাঁড়াইয়া দাঁড়াইয়া নবীজিরে সালাম দেয় কথা কোন ভাইও আরেক শ্রেণীর আলেম আছে যারা নবীজিরে দাঁড়াইয়া সালাম দিতে চায় না আমার কথা কন আরেকটু জোরে কষ্ট হয়নি কেন আমি জিজ্ঞেস করছিলাম শিক্ষক যখন ছাত্রছাত্রীর শ্রেণীকক্ষে যখন প্রবেশ করে শিক্ষক ছাত্রছাত্রী 70 জন দাঁড়াইলো 68 জন 2 জন বসে রয়েছে ওই 2 জন কি আরেকটু জোরে আমরা আমার নবীজিরে সালাম দেই দাঁড়াইয়া কিছু লোক বসে রয়েছে তারা কি আরেকটু জোরে আরো জোরে তবে আমরা কারো সাথে বেয়াদবি করতে রাজি না আমরা কারো সাথে বেয়াদবি করতে রাজি নাই আমরা কোনো মারামারি চাই না আমরা কোনো কাড়াকাড়ি চাই না আমরা কোনো কোবাকুবি চাই না আমরা কোনো বোমাবাজি চাই না আমরা কোনো ফিতনা চাই না আমরা কোনো মারামারি চাই না আমরা আমার নবীজিকে দাঁড়াইয়া দাঁড়াইয়া সালাম দিয়েছি দিতে থাকবো যতদিন বেঁচে থাকবো রাজি আছেন কি নাই যদি কেউ না দেয় কথা কন যদি কেউ না দেয় যদি কেউ না দেয় তার ব্যাপারে আমাদের কোনো মন্তব্য তার ব্যাপারে আমাদের কোনো মন্তব্য নাই আমরা দাঁড়াইয়া নবীজিরে সালাম দেই সম্মানপূর্বক সম্মানের সহিত তুমি যদি বেদবি করি নবী খুশি করতে পারো তো চেষ্টা করো আমার কথা কন না বাবা আমার কথায় কি কোনো ভেজাল আছে কোনো সন্দেহ ভেজাল মনে হইতেছে একদম ক্লিয়ার মারহাবা কম আরেকটু জোরে গল মারহাবা আমরা নবীজিরে সালাম দেই দাঁড়াইয়া তোমরা দিবা বসিয়া দাও তোমার ব্যাপার আমরা দুরূদ পড়ি আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া
আমরা নবীজিরে সালাম দেই, তারা এইভাবে দেয় না। তারা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ এরকম নেই, কি পড়ে? তারা দুরুদে ইব্রাহিম পড়ে। আমরা আরো কত রকমের দুরুদ পড়ি। আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলা আলি সবাই 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 ওরে আইসো ববে যাইতে হবে কব, সবাই আইসো ববে যাইতে হবে কব, হিসাবে নিকাশ দিতে হবে হাসরে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমরা সবাই কিন্তু এই দুরূদ এরকম বারবার বারংবার বিভিন্ন প্রকারের দুরূদ আমরা পড়ি। আমার কথা কন না, পড়িনি ভাইও? এই দুরূদগুলি তারা পড়ে না। আমি বলবো সমালোচনা করো না, মারামারি করো না, কাটাকাটি করো না। মারামারি চাই না, কাটাকাটি চাই না। তারা যদি, ওরা যদি, অন্যরা যদি দুরুদে ইব্রাহিম পড়ে নবীকে খুশি করতে পারে তো চেষ্টা করুক। আমরা আমাদের মতো করে নবীর উপরে দুরুদ শরীফ পড়তেছি, পড়তে থাকবো যতদিন বাঁচব। রাজি আছেন কি নাই? জোরে বলুন আল্লাহু আকবার। নবীর দুরুদ চাই কি চাই না? লাগবে কি লাগবে না? নবীজিকে দুরুদ ও সালাম পেশ করার কথা বলেছেন কে? আর একটু জোরে বলুন কে? ভাইও এই দুরুদের পক্ষে মরণ পর্যন্ত টিকি থাকুন লাগবো। রাজি আছেন কি নাই? এবার আমরা সামনের দিকে আগাবো দুরুদের মাধ্যমে। দুরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সকলে বলুন আল্লাহু আকবার। ভাইও পূজারি কি পূজারি? কথা কইন, কথা কইন। আমরা কি পূজারি? আমরা হইলাম মাজার পূজারি, আমরা হইলাম পীর পূজারি। কি ঠিক আছে নি? কয়নি? কিন্তু আমরা কি মাজার পূজা করিনি? আমরা কি পীর পূজা করিনি? আমরা কি পীরের জিকির করিনি? না। তো বলে জালালি সাহেব তাহলে আমরা এই কথা কয় কেন? এই কথা বলার কারণ হইল, এই কথা বলার কারণ কি? কি সব কথার একটা জবাব আছে না? কি তারা কি আন্দাজ একটা কিছু কইবে না? তারা কইতেছে যখন তারা বলে আমরা পীরের জিকির করি। আজকে বেশ কয়েক বছর থেকে আমি এই শব্দটা শুনি, পীরের জিকির, পীরের জিকির। আমি পরিশেষে চিন্তা করে দেখলাম যে তারা কেন আমাদেরকে পীরের জিকির করি বলে, এটার কারণ কি? এই কথা বলার কারণ কি? আমি অনেক অনুসন্ধান করে দেখছি, অনেক চিন্তা ভাবনা করে দেখলাম যে আমাদের ভিতরে পীরের জিকির আছে। পীরের জিকির, আমার কথা কয়, আমাদের ভিতরে পীরের জিকির বলে। পীরের জিকির কি? জিকির শব্দের অর্থ স্মরণ। জিকির শব্দের অর্থ কি? অন কথা চল। জিকির শব্দের অর্থ স্মরণ। এবার এই স্মরণটা মনে মনে হতে পারে, আবার আওয়াজ করেও হতে পারে। আমার কথা কন না?
কিন্তু ইবাদত চলবে কার? কথাটা বলেছেন কে? আল্লাহর কথার মধ্যে কোনো ভেজাল, কোনো ভেজাল, কোনো সন্দেহ? সন্দেহ করিলে ঈমান একদম সহজ। এবার পীরের জিকির কেমনে করি দেখেন। গত কিছুদিন আগে, গত অল্প কিছুদিন আগে একটা জিকির বাইরে লইছে, মুর্শিদ আমার হুজুর ঈশা কি মহিমা, এরকম একটা বার হইছে নি লাস্টে দিয়া কথা কয় না বাইর হইছে নি। আপনাদের মুফতি ফজলুল কাদের বগদাদি হুজুর কি আল্লাহ বেড়ারে যেমন জ্ঞান দিছে তেমন গুণ দিছে, এলেমও দিছে। আবার একজন নায়েবে রসুলের সন্তান, এবারে আবার ছাড়, এবারে কিন্তু ফতুয়া দিতে এক নম্বর, এবারে কিন্তু কোনো দিকে তাকায় না, কে খুশি হইব আর কে বেজার হইব। এবারে হচ্ছে এমন একটা লোক, যদিও আপনারা মনে করতে পারেন যে উনি মাদ্দাখা মসজিদ লয়ে পড়ে রয়েছে, মাদ্দাখা মাজার লয়ে পড়ে রয়েছে, না, প্রকৃত পক্ষে ওনার পজিশন এখানে না, উনি অনেক ঊর্ধ্বের লোক, যারা চিনে তারা বুঝে। আসলে কথা হইল কি, প্রতিনিয়ত যেটা পায় এটার মূল্য একটু কম থাকে। যেমন রাস্তার পাশে, রেল লাইনের পাশে কচু ক্ষেতের অভাব আসেনি, কচুর অভাব আসেনি, কেউ কিনিনি, এমনি তো খায় না, আবার কিনুন, আমার কথা কয় না না। তবে মনে রাখবেন এই কচু তরকারির মধ্যে কিন্তু ভিটামিনে ভরা, যত খাইবেন তত উপকার, যত খাইবেন তত উপকার। যত তরকারি আছে সব তরকারি বেশি খেলে ভেজাল হয়, কিন্তু কচু যত খাইবেন কোনো ভেজাল নাই। দেখছেন নি অবস্থাটা? কিন্তু থাকে কই? ওই রাস্তার পাশে পড়ে দিস। কথা কি বুঝাইতে পারতেছি ভাইও? সেদিকে আমি গেলাম না, এমনি কয় আমরা ফির পূজার এদিকে গেলাম না, কই পূজা বেড়ায় এখন এবারে পূজা শুরু করছে না। মনে রাখেন মুসলমান, আল্লাহর ওলির দরবারে জিকির চলবে কার? এই কথা কন। মসজিদে জিকির চলবে কার? মাজারে জিকির চলবে কার? খানকাতে জিকির চলবে কার? প্রশংসা হবে কার? মনে রাখবে, সব জায়গায় জিকির চলবে কার? অন্য কারো জিকির চলবে না। পৃথিবীতে জিকির যদি চালাইতেই হয় তাহলে আল্লাহ জিকির চলবে, আর চলবে আমার নবীর জিকির। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ কও আমাইয়ুতির রাসূল ফাকাদ আতাল্লাহ। যারা আমার বন্ধু অনুগত্য করছে, তাবেদারি করছে, গোলামি করছে, অনুসরণ করছে, অনুকরণ করছে, তারা আমি আল্লাহ পাকের অনুসরণ করে ফেলাইছি। তাহলে নবীর জিকিরের ভিতরে আল্লাহর জিকির ঢুকে রয়েছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আপনাদের কি বুঝতে অসুবিধা হইতেছে নি? ধরে নেন লা ইলাহা মুহাম্মাদুর, কষ্ট হইতেছে নি? কোনো এই কলেমার মধ্যে কোনো ভেজাল আসেনি, কোনো সন্দেহ আসেনি। পৃথিবীর কোন মৌলবী সাহেব যদি এই কলেমার মধ্যে ভেজাল বাহির করে, তারে মৌলবী কমন যাইবনি। কথা সোজা। এই কলেমার ভিতরে কোনো কি নাই? ভেজাল নাই। যেখানেই যান জিকির চলবে আল্লাহর। আল্লাহর ওলির দরবারে জিকির চলবে কার? আল্লাহ। এই গত কয়েকদিন আগে, আরো কয়েকদিন আগে চিটাগঙ্গের একজন বক্তা আছে, ওটার নাম জাহাঙ্গীর হুজুর। কি হুজুর? জোরে কথা কন, আরো জোরে। কি হুজুর? জাহাঙ্গীর হুজুরের রাতে 2টা বাজে। কয়টা বাজে? রাতে 2টা বাজে মাইজবান্ডার দরবার শরীফ গেছে। হিয়ানো যাইয়া আল্লাহর ওলির দরবারে যাইয়া এবার ডাক দিছে, বাবা আল্লাহর ওলি। হ্যাঁ, ও আব্বা ডাক দিছে, ও আব্বা এ আমনের কিছু পাগল আইছে, এটাকে দিকে তাকান, এটারা পরীক্ষা দিবে, এটাগুলা দোয়া করি দেন। এই কথা বুঝতে পারতেছেন নাকি? আচ্ছা আমনে কোন এই কথাটার মধ্যে একটা পাগলামি আসেনি? আমার কথা কন না। সাবধান জাহাঙ্গীর হুজুর, জাহাঙ্গীর হুজুর, পাগলামি করিবার জায়গা বাংলাদেশ না। আমার কথা কন। বহুত পাগলামি সহ্য করছে, আর পাগলামি চাই না। শান্তি, শৃঙ্খলা, নম্রতা, ভদ্রতা, এগুলি সুন্নি জামাতের লোকদের ভিতরে আমরা দেখতে চাই। কথা কোন ঠিক না ঠিক? আপনারা যে কি করছেন এটা আমাদের দেখা হয়ে গেছে।
আর আমাদের দেখতে হবে না, অনেক করে এলেছেন। এবার ক্ষমা দেন ওই মুরাদ চৌধুরী, মনিরুল ইসলাম মুরাদ চৌধুরী, আমি হুঁশিয়ার করে বলতে চাই এখনো সময় আছে, ভালো হয়ে যান। কথা কম। আপনার পাগলামির কারণে সুন্নি জামাত প্রশ্নবিদ্ধ হবে, সুন্নি জনতা এটা মেনে নিতে পারে না। কথা কম। এই সুন্নিয়ত প্রতিষ্ঠিত করতে শেরে বাংলা আজিজুল হক রহমতুল্লাহ আলাই নিজের জীবন বাজি রেখেছে। এই দেশে জালালি সাহেবের রক্ত পড়েছে, সুন্নি প্রবীণ আলেমদের রক্ত বাংলার জমিনে পড়ে আছে। এই জমিনে ওলিয়া উলিয়ার শানের বিরুদ্ধে কোন পাগলামি আমরা সহ্য করব না। কথা সোজা। আপনার মতো এরকম 2-4-5 ডজন মুফতি যদি সুন্নি জামাত থেকে বেরিয়ে যায়, সুন্নি জামাতের কিচ্ছু হবে না। কথা কন। লেকিন পাগলামি করবেন না। কথা কন। আমি শুনেছি আমার প্রাণের প্রতিষ্ঠান, অন্তরের প্রতিষ্ঠান জামিয়ার কিছু ছাত্র আমাদের এখানে আছে। এটা শোনার পরে কলিজার ভিতরে একটা সাহস আছে। মারহাবা কোন। জামিয়ার কোন ছাত্র যদি রাস্তায় দেখেন, জামিয়ার কোন ছেলে যদি কোনো মহল্লায় থাকে, জামিয়ার কোন ছেলে যদি কোনো বাড়িতে থাকে, মনে রাখবেন তারে দাওয়াত দিবেন, তারে সালাম দিবেন, তারে মায়া করবেন, তারে যত্ন করবেন, ঈদের সাথে তার হাদিয়া দিবেন, তারে পাঞ্জাবি কিনে নীরবে দিয়ে আসবেন। কারণ জামিয়ার ছাত্র টুডি অট্টমরু আলেম হয়েই বাড়িতে ফিরবে ইনশাআল্লাহ। কথা কোন ঠিক না বেঠে? জোরে কোন আল্লাহু আকবার। ওদের পাগলামির জবাব দিতে দিতে সুন্নি আলেমদের দাঁত পড়ে যেতেছে। মুফতি আলাউদ্দিন জিহাদি আমাদের আরেকজন আলেম। কথা কন। সব প্রশ্ন আমি আজকেও দেখলাম যে উনি লাইভে আইয়ে পড়ছে, একটার পর একটা লাইভ, একটার পর একটা ফেসবুকে জবাব। এখন আলাউদ্দিন জিহাদি লইয়া প্রচুর টানাটানি চলতেছে। আমার কথা কন। আমি বলবো এই সকল প্রশ্নের জবাবের সম্মুখীন এই আলাউদ্দিন জিহাদি, মুফতি আলাউদ্দিন জিহাদি সাহেবকে তোমরা করো না। এই লোকের সময়ের অনেক দাম। এরা শুধু মাহফিল করে না, মাহফিল শেষ করে বাড়িতে যাইয়া 5 ঘন্টা কিতাব নিয়ে বসে থাকে। কি কথা কন? এরা আমাদের সম্পদ, এদেরকে টিকায় রাখতে হলে গাছে পানি দিতে হবে, এদের খেদমত করতে হবে। তোমাদের প্রশ্নের জবাব দেওয়ার জন্য আলাউদ্দিন জিহাদি না, আলাউদ্দিন জিহাদি রাসূল পাকের আদর্শ প্রতিষ্ঠা করার জন্য কাজ করবে। আর আমরা সকল সুন্নি জামাতের লোক তাকে সহযোগিতা করব। কথা কন ঠিক না বেঠে? কোন পাগলামি সুন্নি জামাতে চলবে না। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন। আরেকটু জোরে বলুন আমিন। আরেকটু জোরে বলুন আমিন। বাংলাদেশের ঐতিহ্যবাহী 10টা দরবার যদি সুন্নি জামাতের পক্ষ থেকে যদি চলে যায়, আমি বলবো সুন্নি জামাতের মূল গোড়া হলো আমার নবীজি। কথা কন ঠিক আছে? সুন্নি জামাতের মূল গোড়া হলো মদিনার কামলিওয়ালা। অতএব এই সংগঠন থেকে 2-4-5 ডজন না, 2-4-50 ডজন না, যদি সারা বাংলাদেশের সব মানুষ চলে যায় আমাদের কোনো দুঃখ নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রতিষ্ঠিত ইসলাম দুনিয়াতে প্রতিষ্ঠিত রাখার জন্য স্বয়ং কাজ করে আমার আল্লাহ। কথা কোন ঠিক না বেঠে? যত অপশক্তি